বর্ষাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে বর্ষা নতুনের ইনস্টিটিউটে কমপ্লেন করে নতুনকে হেনস্থা করার ব্যবস্থা করে, কিন্তু সেখানে নতুনের হয়ে কথা বলে কমলিনী, মিঠিল, মিঠি, বাবিল, এমনকি বুবলাইও। যা দেখেই প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায় বর্ষা। তখন বুবলাই বলে, দেখো বর্ষা, আমি না প্রথমে তোমার পক্ষ নিয়েছিলাম, ভেবেছিলাম যে তুমি হয়তো বা এমন একটা কথা নিয়ে কখনোই মিথ্যে কথা বলবে না, কিন্তু না, এবার দেখলাম যে তুমি মিথ্যে কথা বলেছো। নতুন কাকুকে ফাঁসাতে তুমি এরকম একটা মিথ্যে কথা বলতে পারলে বর্ষা? আমি না কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি এতটা নিচু। আমি জানতাম তুমি নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারো, কিন্তু এরকম ভাবে একটা মানুষকে নিজের নিজের স্বার্থে এভাবে ফাঁসাতে পারো, সেটা কোনোদিনও ভাবিনি বর্ষা। তোমার এত রাগ নতুন কাকুর উপর, শুধুমাত্র আমাদেরকে এ বাড়িতে নিয়ে এসেছে বলেই তুমি নতুন কাকুর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনতে পারলে? আমি না এটা কোনোদিনও মেনে নেব না বর্ষা, কোনোদিনও না। তখন মিঠি বলে, ভাইদা, তুই যদি তুই যদি বর্ষা দিকে এ বাড়িতে আর থাকতে দিস, তাহলে কিন্তু তোর সঙ্গে আমরা কেউ কথা বলবো না। তুই ইচ্ছে করলে বর্ষা দিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারিস, কিন্তু নতুন কাকু আর মাকে আলাদা করতে চাইবে, সেটা কিন্তু আমরা সহ্য করব না। তখন কমলিনী বলে, শোনো বুবলাই, তোমার মা আমি, তোমার জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু তুমি তুমি যদি বর্ষাকে নিয়ে সংসার করতে চাও, তুমি চলে যাও, চলে যাও বাড়ি থেকে। আমি আর কোনো রকম কোনো বাধা দেব না, কিন্তু যে অভিযোগটা তোমার নতুন কাকুর নামে বর্ষা দিয়েছে, সেটা কিন্তু বর্ষাকে স্বীকার করতেই হবে যে ও মিথ্যে কথা বলেছে। তখন বুবলাই বর্ষাকে বলে, বর্ষা, এখনো সময় আছে, সব সত্যিটা স্বীকার করে নাও, না হলে কিন্তু তুমি এবার রক্ষা পাবে না বর্ষা। তখন ঠাম্মি বলে, বর্ষা, আমি আমি তোমার কথা শুনে নতুনকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমি ভুল করেছি। তখন বর্ষা বলে, বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলিনি। তখন বুবলাই বলে, তুমি চুপ করো বর্ষা, একদম কথা বলবে না। তখনই দেখা যাবে কুর্চি চলে আসে, এসেই বলে, দেখ বুবলাই, অনেক সহ্য করেছি, এই মেয়েটার বাদরামও অনেক সহ্য করেছি, কিন্তু এবার এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই এবার না আর সহ্য করতে পারছি না। তুই কি করবি, তোকে একটা ডিসিশনে আসতে হবে। তখন বুবলাই বলে, ডিসিশন আর কি? বর্ষা যদি এখন সব সত্যিটা স্বীকার না করে, তাহলে আমি বর্ষাকে ডিভোর্স দেব, আর এক কাপড়েই ওর বাপের বাড়িতে ওকে পাঠিয়ে দেব। ওর সঙ্গে আমি আর একটা দিনের জন্য সংসার করব না। তখন বর্ষা বলে, রুদ্র, তুমি এটা বলতে পারলে? তখন বুবলাই বলে, হ্যাঁ আমি বলতে পারলাম, তুমি এখনো সবটা স্বীকার করে নাও। তখন বর্ষা কোনো উপায় না পেয়ে সবটা স্বীকার করে আর বলে, হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছিলাম। আমি মামুনির গয়নাগুলো পরে দেখছিলাম, তখনই নতুন কাকু চলে আসে, আর নিজেকে বাঁচাতেই আমি এই মিথ্যে কথাটা বলি। তখন বুবলাই বলে, ব্যাস, এবার সব সত্যিটা সবার সামনে চলে এসেছে। বর্ষা, তোমার সঙ্গে আমি আর কোনোদিনও সংসার করব না, কোনোদিনও না। এখনই তুমি এই বাড়ি থেকে চলে যাবে। তারপরে নতুনের কাছে যায় বুবলাই, আর বলে, নতুন কাকু, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলেই নতুনকে জড়িয়ে ধরে বুবলাই, আর বলে, আমি ভুল করেছিলাম, তোমাকে ভুল বুঝেছিলাম এই মেয়েটার জন্য। এই মেয়েটা আমাদের সংসারে আসার পর থেকেই যত গন্ডগোল শুরু। তো বন্ধুরা, সত্যি যদি এরকমটা হয়, তোমাদের সাথে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।